আজ সকালবেলা ঘুম থেকে উঠে একদম ছাদে চলে এসেছি ঝুড়ি হাতে নিয়ে। আর ছাদে এসেই না সকালবেলার পরিবেশটা এতটা সুন্দর থাকে যে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর করবী ফুল গাছটাকে একটু টেনে নিয়ে গন্ধ শুকে নিলাম। আমার করবী ফুলের গন্ধ ভীষণ ভালো লাগে, তাই জন্য একটু গন্ধ শুকছিলাম। সারা ছাদে একটা হালকা গন্ধ থাকেই, তাও কাছে নিয়ে এসে একটু বেশি বেশি করে স্মেল নেওয়া আর কি আমার বেশ ভালো লাগে। তো তাই জন্য তারপরে যে কাজের জন্য ছাদে এসেছিলাম সেই কাজটা করা। আসলে সারা শীত প্রচুর পালং শাক খেয়েছি, আর আজকে পালং শাক সব শেষ করে ফেলবো, কারণ যত গরম পড়বে পালং শাক নষ্ট হয়ে যাবে। তাই জন্য ভাবলাম আজকে পালং শাকগুলো একদম তুলে নিয়ে চলে যাই। একদম কচি কচি পালং শাক খেয়েছি, আর এখন একটু বুড়ো বুড়ো পালং শাক খাবো। তার মানে এই দেখো কত বড় হয়েছে, দেখেছো এই পালং শাকটা? এটা একদম শীষ পালং হয়ে গেছে, তবে শীষ পালংয়ের মতো মোটা মোটা না হলেও বেশ বড় হয়েছে পালং শাকটা। সেই পালং শাকটাকে তুলে মাঝখান থেকে একটু ভেঙে নিলাম, কারণ এত বড় পালং শাক ঝুড়িতে না আটবে না, তাই মাঝখান থেকে একটু মুড়িয়ে নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। অনেক দিনের পালং শাক তো, তাই বেশ কিছুটা বড় হয়ে গেছে, আর কিছু কিছু ছোট রয়েছে। সব তুলে নিয়ে যাব, যত গরম পড়বে নষ্ট হয়ে যাবে। আর নিজের লাগানো পালং শাক প্রচুর খেয়েছি, আর এটা হলো লাস্ট নিয়ে যাওয়া, কারণ এরপরে আর পালং শাক থাকবে না। একটা টব থেকে তুলে আরেকটা টবে চলে এসেছি, আর এই টবে পালং শাকগুলো বেশ মোটকা সোটকা হয়েছিল। তার মধ্যে এটার মধ্যেও একটা শীষ পালংয়ের মতন হয়েছিল। সব একেবারে তুলে নিয়েছি। আর কী বলো তো, টেনে তুলতে গেলেও দেখো কতটা কষ্ট করতে হচ্ছে। এতটা কষ্ট করতে হবে পালং শাক তুলতে ভাবতে পারিনি, কারণ এর আগে যতবার তুলেছি আলগা আলগাই ছিল, আর আলগা আলগা তুলেছি। আর এইবারটা বেশ অনেক দিন হয়ে গেছে তো, তাই জন্য টেনে তুলতে কষ্ট হচ্ছিলো। আর এই দেখো এক ঝুড়ি পালং শাক হয়ে গেছে। নিচে গিয়ে এটাকে রান্না করব। আর আজকে ভয়েসটা ছাদ থেকেই দিয়েছি, শুনতে পাচ্ছ কী সুন্দর পাখি ডাকছে। ছাদে বসে বসেই ভয়েসটা দিলাম, আর এখন যাচ্ছি নিচে রান্না করব বলে।